আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেই সকল প্রকল্প বা স্কিমগুলো এখনও অবধি চালু হয়ে গেছে বা এখনও চলছে, সেই সব স্কিম নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এটা আমাদের সামনে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা, সেটার জন্য এটা ইম্পর্ট্যান্ট। এছাড়াও ডাব্লিউবিসিএস বা যে কোনো, বিশেষত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সকল পরীক্ষাগুলো হয় সেগুলোর জিকে বা কারেন্ট অ্যাফেয়ার হিসেবে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। তো শুরু করা যাক। তো তার আগে বলি, আমি প্রথমে যে প্রকল্পটি আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, কন্যাশ্রী প্রকল্প, এটা বলে নেব। তারপর আমি বলবো যে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো প্রথম আমাদের যেটা কন্যাশ্রী প্রকল্প, এটা কিন্তু আমাদের শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর বা যেটাকে ইংলিশে উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আওতাভুক্ত। এটা চালু কবে হয়েছিল? 1 অক্টোবর 2013। আমাদের কিন্তু ডেটটা যদি নাও বা মনে রাখি, সালটা কিন্তু মনে রাখতে হবে। তো এরকম জিনিস থেকে, মানে এরকম প্রকল্প থেকে প্রশ্ন কীরকমভাবে আসতে পারে? যদি খুব সোজা কোশ্চেন করে থাকি, ইজি কোশ্চেন হয়, তাহলে আমাদের শুধু এরকম আসবে যে কন্যাশ্রী প্রকল্পটি নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলে পশ্চিমবঙ্গ দিল, আর বাকি তিনটে অপশন থাকবে। আর যদি প্রশ্নটা একটু কঠিন করে, তাহলে দেবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পটি নিম্নলিখিত কোন দপ্তর বা ডিপার্টমেন্টের আন্ডারে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার যেটা আছে। এছাড়া আমাদের কখনো ডেটও দিয়ে দিতে পারে, যেটা কবে হয়েছিল। ডেট মানে ডেটটা পুরো না দিলেও সালটা কিন্তু দিতে পারে যে এত সালে হয়েছিল। আচ্ছা, তো আমরা এবার একটু ডিটেলসে জেনে নিই আমাদের কন্যাশ্রী প্রকল্পটা কি। তো কন্যাশ্রী প্রকল্পটা আমাদের ছিল, এটা সাধারণত মেয়েদের জন্যই ছিল। তো যারা ক্লাস 8 থেকে 12-এর মেয়েদের, 12-এ যারা পড়তো সেই সব মেয়েদের জন্য 750 টাকা করে কিন্তু আমাদের সরকার থেকে বছরে দেওয়া হতো। এছাড়া যাদের 18 বছর হয়ে গেছে, এখনও পড়াশুনো করছে, অবিবাহিত, তাদের কিন্তু এককালীন 25,000 টাকা দেওয়া হতো। এটা কেন করা হয়েছিল? যাতে বাল্যবিবাহটাকে আটকানো যায়, মেয়েদের এবং তাদের পরিবারের, তাদের পড়াশোনার জন্য উৎসাহিত করা যায়, সেই জন্য কিন্তু এই প্রকল্পটা করা হয়েছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখি। নেক্সট আমাদের কিন্তু আছে সবুজশ্রী প্রকল্প। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে সবুজশ্রী আরেকটা প্রকল্প যেহেতু আছে সবুজ সাথী প্রকল্প সেটার সাথে, তো দুটো কিন্তু গোলালে চলবে না। সবুজশ্রী প্রকল্প, এটা কিন্তু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তরের আন্ডারে হয়েছিল। লঞ্চ কবে হয়েছিল? 19 ডিসেম্বর 2016। আচ্ছা, তো সবুজশ্রী প্রকল্পটা কি? সবুজশ্রী প্রকল্পটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখনই কোনো শিশু জন্মাবে, সেটা ছেলে বা মেয়ে হোক, তাদের সাথে, মানে তাদের জন্মের সাথে সাথে তাদেরকে একটা স্যাপলিং বা চারা গাছ দিয়ে দেওয়া হবে। সাধারণত সেগুলো আম গাছ বা কাঁঠাল গাছ এরকম জাতীয় গাছই দেওয়া হতো। কেন দেওয়া হতো? যাতে তার বাবা মা বাড়িতে গিয়ে গাছটাকে সযত্নে লাগিয়ে ফেলে। তাতে কী হবে? গাছটাও আস্তে আস্তে বড় হবে, ছেলে বা মেয়েটিও আস্তে আস্তে বড় হবে, এবং ভবিষ্যতে গিয়ে যখন গাছটা অনেকটা বড় হয়ে যাবে, সেটা যখন ফলন হবে, তখন সেই ফল কিন্তু বিক্রি করা যাবে, তাতে একটা তাদের পরিবারে আয়ের সংস্থান হবে। আর এতদিন যে গাছটা রইল, তাতে মানে পরিবেশের জন্য গাছ লাগানো তো উপকারী, তাই মানুষে কি এমনিও গাছ না লাগালেও সেই ইনকামের কথাটা ভেবে ওই গাছটা অন্তত লাগাবে। তো দুদিক থেকেই কিন্তু এটা আমাদের পরিবেশের জন্য ভালো হচ্ছে। তো এটা কিন্তু সবুজ সাথী প্রকল্প ছিল। আচ্ছা, নেক্সট কি আছে আমাদের? খাদ্য সাথী প্রকল্প। এটা আমাদের খাদ্য ও সরবরাহ দপ্তর, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের আওতাভুক্ত। কবে হয়েছিল? 27 জানুয়ারি 2016-এ। খাদ্যসাথী প্রকল্পটা নাম থেকেই বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে করা হয়েছিল কি, সুলভ মূল্যে যে খাদ্যশস্য, যেগুলো চাল বা ডাল এইসব কিছু যোগান দেওয়ার জন্য। যেমন 2 টাকা কেজি দরে যে চাল দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু আমাদের এই খাদ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত ছিল। নেক্সট কি আছে আমাদের? গতিধারা প্রকল্প। গতিধারা প্রকল্প কিন্তু আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা পরিবহন দপ্তরের আওতাভুক্ত। এটা লঞ্চ করা হয়েছিল কিন্তু 15 ডিসেম্বর 2015-এ। গতিধারা প্রকল্পটা ছিল, এটা একটা মানে অনুদান দেওয়া হচ্ছিল, মানে যেসব ছেলেরা বা মেয়েরা যে শারীরিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য, যাতে তারাও কোনো কাজ করতে পারে, তাই তাদের একটা অনুদান দেওয়া হচ্ছিল গাড়ি কেনার জন্য।
মানে বোঝাই যাচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে, তাই গাড়ি কেনার জন্য তাদের অনুদান দেওয়া হচ্ছিল, যাতে তারা গাড়ি কিনে তারা একটা নিজের একটা কোনো আয়ের সংস্থান করতে পারে। এটা সাধারণত কাদের দেওয়া হচ্ছিল? যারা শারীরিকভাবে পিছিয়ে পড়া এবং এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা আগে ছিল সেখানে যাদের নাম নথিভুক্ত ছিল তাদের জন্য। নেক্সট কি আছে আমাদের? সবুজ সাথী প্রকল্প। এটা কিন্তু আমাদের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, মানে যেটা ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আওতাভুক্ত হয়েছিল সেপ্টেম্বর মাসে 2015 সালে। তো সবুজ সাথী প্রকল্পটা সবাই জানে, এটা কিন্তু আমাদের ক্লাস 9 থেকে 12-এ যে সকল ছেলে বা মেয়ে ছিল তাদের কিন্তু একটা করে সাইকেল দেওয়া হচ্ছিল। তো এটা কেন হয়েছিল? সাধারণত গ্রামগঞ্জে যারা দূরের থেকে স্কুলে যাতায়াত করতো, পরিবহন ব্যবস্থা অতটা ওখানে উন্নত নয়, বা ডেলি যাতায়াতের জন্য যে খরচাটা হয় সেটা তারা দিতে পারতো না, তাই তাদের সাইকেল দেওয়া হয়েছিল যাতে তারা সাইকেলে করে কিন্তু স্কুলে যাতায়াত করতে পারে। তো অনেকেই প্রশ্নটা করে থাকে বা অনেক যে সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে এই প্রকল্পটার নাম সবুজ সাথী কেন হলো? তো এটার আমি দুটো ব্যাখ্যা, আমার মতে দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হলো যে সবুজ মানে বোঝানো যে যেহেতু এটা ক্লাস 9 থেকে 12-এর ছেলে মেয়েদের, মানে মোটামুটি 14 থেকে 17 বছরের ছেলে মেয়েদের দেওয়া হচ্ছিল, তো সেই টাইমটা খুব ইয়াং এজ, এবং সাইকেলটা তাদের সাথী, সাইকেল নিয়ে তারা স্কুলে যাচ্ছে, সেই হিসেবে সবুজ সাথী নাম হয়েছে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। সেকেন্ড আরেকটা ব্যাখ্যা হতে পারে যে সবুজ মানে আমাদের প্রকৃতিকে বোঝানো হয়। তো সাইকেল নিয়ে যখন যাতায়াত কেউ করছে তাতে কিন্তু আমাদের পলিউশন হচ্ছে না, আমাদের পেট্রোল ডিজেল এগুলো লাগছে না, তাই কোনো প্রাকৃতিকভাবে কোনো পলিউশন হচ্ছে না, তাই সবুজের হেল্প হচ্ছে মানে সাইকেল দিয়ে, তাই সেই হিসেবেও কিন্তু সবুজ সাথী নামকরণ হতে পারে। তো এই নামকরণটা কিন্তু, এই সবুজ সাথী নামকরণটা থেকে প্রশ্ন এই কারণেই আসে কারণ এই নামকরণটা কিন্তু স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছিলেন। আচ্ছা, নেক্সট কি আছে আমাদের? নেক্সট আছে কিন্তু আমাদের সুফল বাংলা প্রকল্প। এই প্রকল্পটা আমাদের কৃষি বিপণন দপ্তর বা এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের আওতাভুক্ত। আর এটা আমাদের হয়েছিল কিন্তু 29 সেপ্টেম্বর 2014, 2014 29 সেপ্টেম্বর হয়েছিল। তো এই সুফল বাংলা প্রকল্পটা কি? এটা কিন্তু চাষিদের জন্য বা কৃষিদের জন্য প্রকল্পটা, মানে তাদের থেকে সরকার একটা, মানে তাদের লাভ যাতে হয় সেরকম মূল্যে তাদের থেকে কৃষি যেসব পণ্য, চাল ডাল শস্য এগুলো কিনে নিত, নিয়ে একটা বিপণী খোলা হতো গ্রামে গ্রামে। বিপণী বা দোকান যেটাকে বলা হয়, দোকান খোলা হতো যাতে এক ছাদের নিচে তারা তাদের যে শস্যগুলো, চাল ডাল মাংস দুধ যাবতীয় যা জিনিস সব ওখানে বিক্রি করতে পারে। তো এই প্রকল্পটার জন্য কিন্তু অ্যাপ্লাই যে কোনো কৃষকরা করতে পারতেন, বা কৃষক শ্রেণী বা যারা একসাথে কৃষিকাজ করতেন দল, তারা অ্যাপ্লাই করতে পারতেন। আচ্ছা, নেক্সট আমাদের যেটা লাস্ট প্রকল্প সেটা কিন্তু গীতাঞ্জলি প্রকল্প, যেটা গীতাঞ্জলি হাউজিং স্কিম বা এটাকে গীতাঞ্জলি আবাস যোজনা বলেও আমরা বেশি শুনে থাকি। এটা কিন্তু আমাদের আবাসন দপ্তর বা হাউজিং ডিপার্টমেন্টের আন্ডারে হয়েছিল। লঞ্চিং ডেট হলো 1 এপ্রিল 2014, 2014 সালে প্রথম মানে 1 এপ্রিল হয়েছিল। গীতাঞ্জলি প্রকল্পটা কি? এটা আবাসন দপ্তর, তো নাম থেকে বোঝা যাচ্ছে এটা থাকার মানে বাড়িঘর তৈরিরই কোনো প্রকল্প। অবশ্যই এই প্রকল্পটা হলো আমাদের যে পিছিয়ে পড়া শ্রেণী বা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, যেসব মানুষজন আমাদের সমাজে আসছেন, যারা নিজেদের জমি আছে নিজেদের নামে, যাতে কোনো ডিসপিউট নেই সেরকম জমি আছে, কিন্তু তাতে বাড়ি করার জন্য তাদের সামর্থ্য বা সে অর্থটা নেই, সেটা কিন্তু আমাদের আবাসন দপ্তর থেকে দেওয়া হতো। কত? 70,000 টাকা দেওয়া হতো তাদের বাড়ি করার জন্য। এছাড়া যারা পাহাড়ি অঞ্চলে থাকতেন বা সুন্দরবন এলাকার লোকজন, তাদের কিন্তু মানে জঙ্গলের দিকে বা পাহাড়ের দিকে যেসব লোকজন থাকতেন তাদের কিন্তু 75,000 টাকা করে দেওয়া হতো। কিসের জন্য? বাড়ি করার জন্য, যাতে তাদের নিজস্ব একটা বাড়ি হয়। তো এই যে যে স্কিমগুলো আজকে আমরা পড়লাম, টোটাল 7টা স্কিম পড়লাম, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট আমাদের যে কোনো পরীক্ষার জন্য। এটা কিন্তু আমাদের পার্ট 1। আমরা নেক্সট আরও ভিডিও করে যাব, সেগুলো তো এরকম কিছু কিছু প্রকল্প যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। যদি এখানে কোনো ভুল থাকে বা তোমার কোনো সাজেশন থাকে এটা নিয়ে, তো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, সকলের সাথে শেয়ার করবে, এবং তোমরা যদি নতুন আজকে দেখে থাকো আমাদের চ্যানেলটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।